মোহনার মাকে আঘাত করায় মোহনাকে উচিত শিক্ষা দিল আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ ডিভোর্স পেপারে সই করে দেয়, যা দেখে সবাই খুব কষ্ট পায়। তখন আদিও চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তখন ঠাম্মি সহ সবাই কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে মোহনা মোহনা আদিকে বলে, আয়ান এদিকে এসো। তখনই আদি এগিয়ে যায়। তখন আদিকে বলে, নাও এবার তুমি সইটা করে নাও তো। তখন আদিকে সবাই সবাই অনেক বারণ করে আর বলে, না না, বড়দা ভাই তুই এই কাজটা করবি না, করবি না তুই। তখন ঠাম্মি বলে, আদি, দাদু ভাই, তুই সইটা করিস না তুই। কিন্তু আদি কারো কথা শোনে না, সোজা গিয়ে ডিভোর্স লেটারে সইটা করে দেয়। তখন মোহনা মোহনা খুব খুশি হয়। আর ডিভোর্স লেটারে সইটা করা মাত্রই মোহনা ডিভোর্স লেটারটা নিজের কাছে কেড়ে নেয়। আর খুশি হয়ে বলে, এই তো এই তো আমার এতদিনের চাওয়াটা পূর্ণ হয়ে গেল আমার চাওয়াটা। এবার এবার আমি যা চাইবো তাই হবে, তাই হবে। ওইদিকে সবাই কাঁদতে থাকে আর বলে, এটা কি করলে, কি করলে? তখন ঠাম্মি বলে, দাদু ভাই এটা তুমি কি করলে? তুমি দিদি ভাইকে ডিভোর্স দিয়ে দিলে। তারপরে দেখা যাবে মোহনা শুভর সামনে নিয়ে গিয়ে সেই ডিভোর্স লেটারটা দেখায় আর বলে, কি শুভ, এবার এবার শুভ লক্ষ্মী কে জিতলো? আমি জিতে গেলাম। বলেছিলাম না যে আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলো না, বলো না বড় বড় কথা। এবার তো তোমার সঙ্গে বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রইলো না। আর তুমি তুমি তো 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। জানো তো, আমি না ভীষণ ভালো। না হলে আমার জায়গা অন্য কেউ হলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বাড়ি থেকে বের করে দিত। তখন তো অবাক হয়ে যায় সবাই। তখন পুলক পুলক প্রচন্ড রেগে যায় আর বলে, না, শুভ কোথাও যাবে না। শুভর সঙ্গে যদি আদের সম্পর্ক ভেঙেও যায়, আমাদের সঙ্গে শুভ সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, কোনোদিনও না। তাই শুভ এই বাড়িতে থাকবে, এই বাড়ি থেকে শুভ কোনোদিনও যাবে না। তখন মোহনা বলে, আপনি বললে হবে নাকি? এই বাড়ি সবকিছু আমার নামে, তাই আমি যা বলবো তাই হবে। শুভ এই বাড়িতে থাকতে পারবে না। 24 ঘন্টার মধ্যে শুভকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শোনো, নদিয়া চলে যাবে, বুঝতে পেরেছো? তখন পুলক বলে, না শুভ, তুই কোথাও যাবি না, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। তখন পুলক মোহনাকে গিয়ে বলে, শোনো, তুমি যেটা চাইছো না সেটা কোনোদিনও হবে না। তুমি ভেবো না ওদেরকে তুমি আলাদা করতে পারবে। তখন পুলক আদিকে বলে, যার জন্য আমাদের শুভ আজকে আমাদের ছেড়ে চলে যাবে না, তাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। তাকে আমি ত্যাগ করলাম তাকে আমি, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। এই বলে পুলক কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন শুভ কাঁদতে থাকে আর মনে মনে বলে, ঠাকুর তুমি দেখো, দেখো এই মানুষগুলোকে আমি কষ্ট দিচ্ছি, কারো যেন কোনো ক্ষতি না হয়। এই সবকিছু বাঁচানোর জন্যই তো আমি আর আদি এরকম এই নাটকটা করছি। আদিকে সবাই ভুল বুঝছে, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। তারপরে মোহনা আদিকে গিয়ে বলে, আয়ান, আমি না একটু বেরোচ্ছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। তখনই মোহনা শুভকে গিয়ে বলে, শোনো শুভ, আমি একটু বেরোচ্ছি, তবে তোমাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে এ বাড়ি ছেড়ে নদিয়াতে চলে যেতেই হবে। তাই জামা কাপড় গুলো গুছিয়ে নাও। আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখন বের করে দিত, কিন্তু আমি দেব না। আমি তো মেয়ে, তাই তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। তাই তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। এই বলে আদিকে বলে সেখান থেকে মোহনা বেরিয়ে যায়। ওইদিকে আদির উপর রাগ করে সবাই সেখান থেকে চলে গেলে শুভ আর আদি দুজনেই দাঁড়িয়ে থাকে, দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। তখন শুভ বলে মনে মনে, আদি তোমাকে সবাই ভুল বুঝলো। ওইদিকে আদি মনে মনে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে মোহনা নিজেদের বাড়িতে গিয়ে আকাশকে দাদা দাদা বলে ডাকতে থাকে। তখনই মোহনার মা আসে আর সে বলে, মোহনা তুই এখানে? তখন মোহনা বলে, হ্যাঁ মা, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম, একটা দারুণ খবর আছে। তখন মোহনার মা বলে, কি খবর? তখন মোহনা মনে মনে বলে, না, মাকে বলা যাবে না, দাদাকে যা বলার বলতে হবে। ওইদিকে মোহনার মা মনে মনে বলে, আজকে মোহনাকে সবটা বুঝিয়ে আমাকে বলতেই হবে। তখনই মোহনার মা মোহনাকে বলে, মোহনা তুই আজকে খেয়ে যাবে, ঠিক আছে? তোর পছন্দের সব রান্নাগুলো আমি করছি। তখন মোহনা বলে, ঠিক আছে মা। এদিকে মোহনাকে সেই নদিয়া থেকে ফোন করে। তারপরে ফোন করে বলে, হ্যাঁ, কাজ হয়ে গেছে। তখন মোহনা বলে, কাজ হয়ে গেছে তো? তাকে শেষ করে দিয়েছো তো? তখনই সেই লোকটা বলে, হ্যাঁ, এতক্ষণে হয়তোবা মরেও গেছে। তুমি চিন্তা করো না, সব কাজ হয়ে গেছে। তখনই ছবিটা পাঠালেই মোহনা স্বপনের ছবি দেখে চিনতে পেরে যায় আর বলে, সর্বনাশ, এই লোকটাকে তো আমি শুভর সঙ্গে দেখেছিলাম। তার মানে শুভ লক্ষ্মী কি আমার অতীত সম্পর্কে জানার চেষ্টা করছে? না না না, এটা আমি কিছুতে হতে দিতে পারি না। তখনই মোহনা আবারও সেই লোকটাকে ফোন করে আর ফোন করে বলে, তোমাকে আমি টাকা দিয়ে কেন রেখেছিলাম? যাতে আমার অতীত পর্যন্ত কেউ পৌঁছতে না পারে। তাহলে এসব কি করে হলো, কি করে হলো এসব? তখনই লোকটা বলে, না ম্যাডাম আসলে। তখন মোহনা বলে, শোনো,
আমার অতীত পর্যন্ত কেউ যেন পৌঁছতে না পারে। তার জন্য মানুষকে হয়তোবা শেষ করে দেবে, না হলে নিজে শেষ হয়ে যাবে। তারপরেও যেন আমার অতীতের কোনো কিছু কারো সামনে না আসে। কেউ যেন আমার সে কালো অন্ধকার অতীতটা জানতে না পারে। বুঝতে পেরেছো? তখন মোহনার এই সব কথাগুলো মোহনার মা শুনে ফেলে। ওইদিকে মোহনার মা তখনই বলে ওঠে, "মোহনা, কি বলছিস তুই? তুই তোর অতীতের কথা কেন বলছিস? ৬ বছর আগে কি ঘটেছিল সেই কথা তুই এখন কেন তুলছিস?" তখনই মোহনা ফোনটা রেখেই ভয় পেয়ে যায়। আর বলে, "মা, ওরকম কিছুই না।" ওইদিকে শুভ বারবার করে স্বপনকে ফোন করতে থাকে। কিন্তু স্বপনের ফোনটা কিছুতেই স্বপন ধরে না। তখন আদি এসে শুভকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, "শুভ, মোহনা তো বাড়িতে নেই। তাই তোমার সঙ্গে কথা বলতে আসলাম।" তখন শুভ বলে, "মোহনা বাড়িতে নেই মানে কোথায় গেছে?" তখন আদি বলে, "ওকে আর সবকিছু আমাকে বলে যায় নাকি? কি যে বলো না?" তখন শুভ বলে, "আদি, আমাদের এই ডিসিশনের জন্য সবাই তোমাকে কত ভুল বুঝলো। সবাই অবিশ্বাস করছে। কি করব বলো তো?" তখন আদি বলে, "আচ্ছা, স্বপনদা কিছু জানালো? কিছু জানতে পারলে?" তখন শুভ বলে, "না, আমার হাতে মাত্র ২৪ ঘন্টা সময় আছে। এর মধ্যে কিছু একটা করতে হবে। না হলে তো এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। আর আমার চোখের সামনে সবাইকে সবাইকে এভাবে মহড়ার কথা উঠতে বসতে হবে। আমি সেটা দেখতে পারবো না। আর স্বপনদাও তো ফোনটা ধরছে না।" ওইদিকে দেখা যাবে আদির বাবার চিকিৎসার টাকা নিয়ে সবাই টেনশন করে আর বলে, "কি করব আমরা? দাদামণি তো এখনই অপারেশন করানো দরকার। টাকা কোথায় পাবো?" তখন শুভ বলে, "আচ্ছা, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যা টাকা আছে সবার, তা মিলিয়ে তো অপারেশন হয়ে যাওয়ার কথা।" তখন রঞ্জিনী বলে, "আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে কত ডলারই বা আছে শুভ?" তখনই পূরবী বলে, "আচ্ছা, এখন তো আদি মোহনার সঙ্গেই থাকছে। তাহলে মোহনাকে বললে হতো না? সব টাকাগুলো তো মোহনাই দিতে পারতো।" তখনই ঠাম্মি বলে, "না শুভ, যে মেয়েটার জন্য তোদের আজকে ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়েটার থেকে আমরা কিছুতেই সাহায্য নেব না।" ওদিকে আদি এসে সেবন্তীকে বলে, "মা, ডক্টরকে বেরিয়ে যেতে দেখলাম। বাবার কি শরীরটা খুব খারাপ? বলো না?" তখন রূপক বলে, "আদি, সেটা জেনে তোর কোনো দরকার নেই। দাদামণির জন্য আমরা সবাই আছি। তোকে সে নিয়ে চিন্তা করতে হবে না।" ওইদিকে আদি বলে, "আচ্ছা মা, আমি যা করেছি এই বাড়িটা বাঁচানোর জন্যই তো করেছি। আমাকে এতটা ভুল ভাবছো যে বাবার খবরটা পর্যন্ত আমাকে দিতে পারছো না?" তখনই সেবন্তী রূপককে বলে, "রূপক, ওকে বলে দাও যে ও আমাকে মা বলার অধিকারটাও হারিয়ে ফেলেছে। ও আমার কেউ না।" এই বলে সেবন্তী সেখান থেকে চলে যায়। তখন এক এক করে সেখান থেকে সবাই চলে যায়। তখন শুভ সবগুলো দাঁড়িয়ে দেখে আর খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আজকে আমার জন্য, আমাদের ডিসিশনের জন্য আদিকে সবাই ভুল বুঝছে। তখনই আদির কষ্ট দেখে শুভ খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে মোহনার মা মোহনাকে বলে, "মোহনা, তুই ৬ বছর আগের কথা কেন বলছিস? কেন বলছিস তুই?" তখন মোহনা বলে, "না না মা, ওরকম কিছুই না। তুমি ভুল ভাবছো, ভুল শুনছো।" তখন মোহনার মা বলে, "আমি ভুল শুনেছি? কি বলছিস তুই? না, আমি ভুল শুনিনি। আমার তো মনে হচ্ছে তুই আবারও ভুল করছিস। আমি তো ভয় পাচ্ছি মোহনা, যেই অন্ধকারটা আমরা অনেক কষ্টে ভুলতে পেরেছি, সে ৬ বছর আগের কথা তুই কেন আবার তোলার চেষ্টা করছিস?" তখন মোহনা বলে, "না মা, ওরকম কিছুই হবে না।" তখন মোহনার মা বলে, "আমার তো মনে হচ্ছে সে ৬ বছর আগের ঘটনা আবার পুনরাবৃত্তি হবে।" তখন মোহনা রেগে যায় আর ছুঁড়ে সবকিছু ফেলে দেয় আর বলে, "বলেছি না যে ৬ বছর আগের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না? আমি তখন বোকা ছিলাম। তাই আমি আমার ভালোবাসার জন্য এরকম একটা কাজ করেছিলাম। কিন্তু এবার আমার ভালোবাসা আমি ছিনিয়ে নিয়েছি মা, ছিনিয়ে নিয়েছি। তাই আমি কোন রকম কোনো ভুল করব না। বুঝতে পেরেছো?" এই বলে সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে মোহনা। তখন মোহনার মা বলে, "মোহনা, শান্ত হ, শান্ত হ তুই।" তখন মোহনা মোহনার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে মোহনা দেখতে পায় ওর মায়ের প্রচন্ড লেগেছে আর বলে, "মা, কি করলে বলো তো? তুমি কেন আমাকে উত্তেজিত করো? জানো না আমি তোমাদেরকে কত ভালোবাসি? আর আমার ভালোবাসার মানুষগুলোর জন্যই না আমি সবকিছু করতে পারি, সবকিছু। তোমাদের কষ্ট দেখলে যে আমার কষ্ট হয়?" তখন মোহনার মা মোহনার দিকে তাকিয়ে মনে মনে বলে, "এ আমি কোন মোহনাকে দেখছি? এ তো দেখছি সেই ৬ বছর আগের মোহনা।" তখন মোহনা বলে, "মা, আমি যাদেরই ভালোবাসি তারাই আমাকে ভুল বোঝে মা। তুমি কেন এরকম করলে বলো তো?" তখনই আকাশ সেখানে চলে আসে। এসেই বলে, "এসব কি? এখানে কি হচ্ছে?" তখন মোহনা বলে, "দাদা, তুই এসেছিস?" তখনই আকাশের মায়ের অবস্থা দেখে আকাশ দৌড়ে যায় আর বলে, "মা, তোমার এই অবস্থা হলো কি করে?" তখন মোহনা বলে, "ছাড় না দাদা, তোর জন্য একটা সুখবর আছে। জানিস তো, শুভলক্ষ্মী আর আয়ানের ডিভোর্স হয়ে গেছে, জানিস?" তখনই আকাশ এই কথা শুনে চমকে যায়। ওইদিকে মোহনা খুশিতে নাচতে থাকে। তখন আকাশের মাও অবাক হয়ে মোহনার কাণ্ড দেখতে থাকে। তখন আকাশের দিকে আকাশের মা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে শুভ বসে বসে সবার সবার কথাগুলো ভাবতে থাকে। আর আদিকে যে সবাই ভুল বুঝছে সেই কথাগুলো ভাবে আর কষ্ট পায় আর বলে, আমার জন্য আজকে
আদিকেও সবাই ভুল বুঝছে। আদির কাছ থেকে সবাই দূরে চলে যাচ্ছে। কি করব আমি? এই মানুষগুলোর ইমোশন নিয়ে আমার এভাবে নাটক করতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না। কিন্তু কিভাবে মোহনাকে আমি মাত দেব? কিভাবে মোহনাকে আমি ধরবো? আমি তো স্বপনদাকেও পাচ্ছি না। ওইদিকে দেখা যাবে ঠাম্মি আসে। এসে বলে, "দিদিভাই, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে না রে। কিন্তু তুই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এভাবে ভাবিস না। সবকিছু ঠিক হবে।" তখনই শুভ ঠাম্মির কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। তখন দেখা যাবে শিরিনা, অরণা সহ সবাই চলে আসে। তারপরেই শিরিন বলে, শুভদি, আমরা আগেরবার ভেবেছিলাম তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার, সবকিছু ঠিক হয়ে যাবে, তাই আমরা তোমাদের মাঝখানে কথা বলিনি। কিন্তু এবার তোমার পাশে আমরা আছি। তখনই সুমিত বলে, হ্যাঁ শুভ, আগেরবার যে ভুলটা হয়েছে সেই ভুলটা আর করবো না। এবার এবার দাদা ভাইয়ের পক্ষে নয়, আমরা তোর পক্ষে আছি। তখন রোহিত বলে, তোর জন্য আমরা সবকিছু করতে পারি, দরকার হলে এই বাড়ি ছাড়তে হলে বাড়িও ছেড়ে দেবো। ওইদিকে শুভ মনে মনে বলে, যে মানুষগুলো দাদা ভাই বলতে অজ্ঞান ছিল, সেই মানুষগুলো দাদা ভাইয়ের বিরুদ্ধে চলে গেল শুধুমাত্র আমার জন্য। কি করব আমি ঠাকুর, তুমি দেখো কি করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।